বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি বাগদাদে, ইরাকের রাজধানী বাগদাদে যে আবাসিক হলের রুমগুলো কেমন হয়ে থাকে। এই যে এটা একটা রুম, এখানে দুইজনের বেড আছে, এদিকে জানালা, একটা ফ্রিজ আছে, ছোট্ট একটা ফ্রিজ আছে। প্রত্যেকটা রুমে একই অবস্থা, একটা টিভি আছে, এসি আছে, ঘড়ি আছে, জায়নামাজ আছে, তারপরে এদিকে একটা অ্যাটাচড টয়লেট আছে। প্রত্যেকটা রুমে একই ধরনের, কোনো রুমে 3 জন, কোনো রুমে 4 জন, কোনো রুমে 1 জন, 2 জনের রুমই বেশি। এই হলো বাগদাদের আবাসিক হোটেল। যারা এখানে জিয়ারতে আসে, ইরাকে যারা জিয়ারতে আসে তারা এই সমস্ত রুমে থাকে। এগুলোর ভাড়া প্রায় জিয়ারত যখন চলে, কিছু মৌসুম আছে জিয়ারতের সময় ভাড়া বেশি থাকে। প্রত্যেকটা রুমের ভাড়া এক রাতের জন্য বাংলাদেশি টাকায় 4-5 হাজার টাকা, 6-7 হাজার এরকম হয়। আর নর্মালি 2,000-3,000 টাকা জিয়ারত ছাড়া বা বিশেষ মৌসুম ছাড়া। এই যে এখানে বাঙালি কাজ করে, 4জন বাঙালি কাজ করে, ওরা প্রতিদিন পরিষ্কার করে। এটা মূলত 3 তলা। এখানে লিফটের সিস্টেম আছে, এই যে লিফট। মূলত হোটেলের 3 তলা বিশিষ্ট। লিফটের নিচে যেতে পারবেন, সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে আপনি নিচে যেতে পারবেন। নিচ পর্যন্ত দেখা যায়। আমি আবারও দেখাচ্ছি, এটা 3 তলা বিশিষ্ট আবাসিক হোটেল। এই হোটেলটাতে প্রায় 52টা রুম আছে, সব মিলে 52টি রুম আছে হোটেলে। এবার হোটেলের 3 তলার উপরে একেবারে এই যে পাশে এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট চেয়ার টেবিল আছে। এখানে মনে করেন যারা ইরান থেকে, সৌদি, বাহরাইন থেকে যারা আসে এখানে খাওয়া দাওয়া করতে, এদিকে খাবার রাখা হয়, এদিকে রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্টের পাশেই এখানে সিরাজের সপ্তমী বা মুসা ইবনে জাফর রহমতুল্লাহর মাজার শরীফ, এটা জায়গা থেকে দেখা যায়। মূলত এই মাজারকে কেন্দ্র করি আশেপাশে হাজার হাজার আবাসিক হোটেল গড়ে উঠেছে। বাঙালি, পাকিস্তানি, সৌদি, বিভিন্ন দেশের মানুষ এখানে কাজ করে এবং বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে জিয়ারতে ঘুরতে আসে। ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।